যে বিষয়টার দিকে ফোকাস করছিলাম, দেখুন আমাদের কেবলা নিয়ে কোনো সমস্যা আছে, কোনো আমাদের নবী নিয়ে কোনো সমস্যা আছে? এখান থেকে প্রাসঙ্গিক কিছু কথা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কেউ নবুয়ত দাবি করে তাকে বলতে হবে তোমার আসমানি কিতাব দেখাও। কি দেখাও? তোমার উপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছে ওটা দেখাও। যদি কোরআনের পর কোনো কিতাব তুমি দেখাতে পারো তাহলে তোমাকে নবী হিসেবে মেনে নিব, কোনো সমস্যা নেই। পারবে? কেউ পারবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আমাদের ফরজ বিষয়গুলোকে নিয়ে কিন্তু খুব একটা তর্ক দেখা যায় না। নামাজ কয় ওয়াক্ত, কেবলা কোনটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কিনা, আমরা কোন মাসে রোজা রাখবো, কখন হজ করব, কত পরিমাণ নেশাব হলে যাকাত দিব সম্পদের, আমাদের আল্লাহ কয়জন কয়জন, আল্লাহ নিয়ে কোনো তর্ক আছে? তারপরে আমাদের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআন নিয়ে কোনো তর্ক আছে? প্রত্যেক মুসলমান বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, বিশ্বাস করে না? আচ্ছা, এখন দেখেন দুর্ভাগ্যজনক বিষয়টা দেখেন, আমাদের মুসলিম উম্মাহকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। কি থাকতে বলেছেন ভাই? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জু মানে কোরআন সুন্নাহ ইসলাম এটাকে শক্ত করে একসাথে ধরে থাকো, দলে দলে বিভক্ত হয়ে যেও। কে বলেছেন? আল্লাহ। এখানে কয়েকটা আদেশ, তোমরা আল্লাহ পাকের রজ্জু শক্ত করে ধরো, ঢিলে ঢালা ভাবে ধরো না, শক্ত করে ধরো, আর একসাথে ধরো, একাকি ধরো না, একসাথে ধরো, শক্ত করে ধরো, একসাথে ধরো, ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। তিনটা কথা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, এখন আল্লাহ পাক বিভক্ত হতে নিষেধ করেছেন, কিন্তু নবীজি হাদিসে বলছেন যে লাতাফতারিকু লাতাফতারিকু আলা 73 মিল্লা, তোমরা 73টা দলে ভাগ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। কত দলে ভাই? 73 মানে কিন্তু শুধু 73 নয়, 73 মানে অসংখ্য। আরবি দিয়ে যখন সংখ্যার আধিক্য বোঝায় তখন এরকম সংখ্যা প্রয়োগ করা হয়। জান্নাতের দূরত্ব 40 বছরের পথ, মানে কি 40 বছর পায়ে হেঁটে? বোঝানো হচ্ছে যে অনেক ডিস্টেন্স হলেও 40 বছরের দূর থেকে আপনি গন্ধ পাবেন। মানে জান্নাতে যে ঘ্রাণ, সুঘ্রাণ কিয়ামতের মাঠে মানুষ দেখা যাবে বহু দূর থেকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। একইভাবে জাহান্নামের চিৎকার বহু দূর থেকে মানুষ শুনতে পারবে ইনশাআল্লাহ। এগুলো দূরত্ব বোঝাতে এরকম 40 বছর, 70 বছর, 100 বছর, 73 এইগুলো সংখ্যা প্রয়োগ করা হয়। 73 মানে শুধু 73টা দলই নয়, বাংলাদেশেই তো 100টার বেশি দল আছে, আছে না? বাংলাদেশেই তো, উপমহাদেশেই তো 100, 200, 300 দল পাওয়া যাবে। প্রত্যেক দলের উপদল, শাখা দল আছে, আছে না? তো আল্লাহ পাক বলছেন একসাথে থাকতে, নবীজি বলছেন তোমরা বিভক্ত হয়ে যাবে, ভবিষ্যৎবাণী মানে তোমরা হবে। তবে কুল্লুহুম ফিন্নার, তোমাদের প্রত্যেকটা দল জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা, তাকে বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেই নাজাতপ্রাপ্ত দলটা কারা, ওই মিল্লাতটা কারা? নবীজি বলছেন, খুব গৌর করে শোনেন, নবীজি বলছেন কোনো নাম বলছেন না, কোনো দলের নাম বলছেন না। তিনি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা। আজকের দিনে মানে 1400 বছর আগে যখন নবীজি বেঁচে আছেন তখনকার কথা তিনি বলছেন। আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যে আদর্শ, যে মতবাদ, যে আকীদা আমলের উপর আছি, এর উপরে যারা থাকবে তারা জান্নাতি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যে কোনো দেশের হতে পারে, যে কোনো মানে ভাষার হতে পারে, যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যে কোনো সময়ের হতে পারে, যে কোনো সময়, সাদা কালো, ছোট বড়, ধনী গরিব, বাংলাদেশি পাকিস্তানি, যে কেউ হতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত হতে নিষেধ করছেন, আমরা বিভক্ত হচ্ছি, আর নবীজি বলছেন তোমরা হবে। কিন্তু মনে রেখো, যারা বিভক্ত হয়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না, বরং যারা ঐক্যবদ্ধ থাকবে, আমি আর আমার সাহাবী যার উপরে আছি তার উপরে থাকবে, ইনশাআল্লাহ জান্নাতি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আমল, আমাদের মানহাজ, আমাদের প্রত্যেকটা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুকরণে হতে হবে, বাস আমরা জান্নাতি ইনশাআল্লাহ। কথা কি বুঝতে সমস্যা হচ্ছে ভাই? আচ্ছা, আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য। এবার আসেন, যেখান থেকে এই জায়গায় আসলাম, আমরা আমাদের ফরজ বিষয়গুলোকে নিয়ে তর্ক করি না। নামাজ 5 ওয়াক্ত কেউ তর্ক করে না, করে?
এশার নামাজ 4 রাকাত পড়েছেন, কেউ তর্ক করেছে? রমজান মাসে রোজা রাখবো, কেউ তর্ক করবে? আমাদের কেবলা নিয়ে কেউ তর্ক করে? আল্লাহ একজন, এই নিয়ে বিষয় নিয়ে কেউ তর্ক করে? নবী একজন, কেউ তর্ক করে? কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ, যার ব্যাখ্যা আছে হাদিস, কেউ কি তর্ক করে এগুলো নিয়ে? কিন্তু আল্লাহ পাক বিভক্ত হতে নিষেধ করেছেন, আমরা বিভক্ত হচ্ছি ফরজ বিষয়গুলোকে নিয়ে নয়, সুন্নত মুস্তাহাব এই বিষয়গুলোকে নিয়ে। আমার কথা বুঝতে পারছেন কি? আমরা বিভক্ত হচ্ছি ছোটোখাটো কিছু মুস্তাহাব বিষয়গুলোকে নিয়ে। আমি ছোটোখাটো বলছি, ফরজের তুলনায় তো ছোট নাকি? ইসলামের প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিব? ফরজ, ওয়াজিব, তারপর না আস্তে আস্তে সুন্নাহ, পরে মুস্তাহাব নফল পর্যায়ে আসবে। সমাজে যত বিভক্তি মুসলিমদের মধ্যে, দেখবেন এগুলো ফরজ নিয়ে না, এগুলো ওয়াজিব নিয়ে না। হাতকে কোথায় বাঁধবে? আমিন জোরে বলবেন, আস্তে বলবেন। পায়ের সাথে পা লাগাবে গিয়ে লাগাবে না। সূরা ফাতিহা নামাজে পড়বে কি পড়বে না। তারাবির নামাজ কয় রাকাত হবে? ঈদের তাকবীর কয় রাকাত হবে? সবে বরাতে আমল করা যাবে কি যাবে? যত বিষয়ে, এই সবগুলো বিষয় তো ফরজ নাকি ভাই? বলেন তো, যে কয়েকটা কথা বললাম এগুলো কি ফরজ? দুর্ভাগ্য মুসলিম উম্মার, বাংলার মাটির মুসলমানদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছি। ঠিক এই যে আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন, যে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, আল্লাহ পাকের রহমত। এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম, এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই, কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলেও বলি না, এটা আমার ট্র্যাকও না। আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি, আপনারা জানেন এটা। আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে ঝগড়া করতে দেখেছেন? আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন? আমি মনে করি উম্মার এই ফিতনাময় অবস্থায় এই বিষয়গুলো চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকীদা ঠিক আছে কিনা, আমরা তাওহীদপন্থী কিনা, আমরা সুন্নাত ঠিক আছে কিনা, আমলে বেদাত ঢুকছে কিনা, আমরা হালাল খাই কিনা, সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা, সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা, মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা, শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো। বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি, আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয়, দলে দলে উম্মা বিভক্ত হয়। ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে, কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুটাই চরমপন্থী। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, একটা অতিরিক্ত বাড়াবাড়ি, সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুল নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয়? একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না, এই যে কিছুই করা যাবে না, কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি? মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নাম্বার কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই, আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আমার সাথে বলেন, শাবান মাস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না, সারা মাস রেখে ফেলবেন। বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর, এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ